আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আরেকটি সহজ ছোট্ট ক্লাস আপনাদের জন্য নিয়ে আসলাম। আমি আশা করছি আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই একটু কষ্ট করে সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা প্রত্যেকেই বাক্যগুলো শিখতে পারি, দ্রুত ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে চলুন আজকের প্রথমেই আমরা রুলসটা জেনে নেই। আজকের রুলসটা হচ্ছে সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আজকে আমরা এই বাক্যগুলো বানাতে শিখব এবং আশা করছি এই ক্লাসটি করার পর আপনি হাজার হাজার বাক্য নিজে নিজে বানাতে পারবেন। তো প্রথম বাক্য, কিছু করার আছে, সামথিং টু ডু। একজনকে আপনি বলছেন, এই আমার কি কিছু করার আছে? আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি যে এই কিছু করার আছে। তো বলবো সামথিং টু ডু। সামথিং অর্থ হচ্ছে কি কিছু আছে, হ্যাঁ, ডু অর্থ করা। কিছু দেখার আছে, সামথিং টু সি। আমরা জানি যে সি অর্থ দেখা। এবার আপনি একজনকে বলছেন এই কিছু কি দেখার আছে, তাহলে কি বলবো? তাহলে বলবো সামথিং টু সি। কিছু বলার আছে, সামথিং টু সেই। সেই অর্থ কি বলা। এবার আপনি একজনকে বলতে চাচ্ছেন যে আমরা কিন্তু মাঝে মাঝে বলি এই তোমাকে আমার কিছু বলার আছে, তোমাকে আমার কিছু কথা বলার আছে। তো আপনি যদি বলতে চান কিছু বলার আছে তাহলে বলবেন সামথিং টু সেই। কিছু খাওয়ার আছে, সামথিং টু ইট। এবার আপনি একজনকে খাওয়াবেন, তো বলছেন এই দাঁড়াও দাঁড়াও কিছু খাওয়ার আছে। তো কিছু খাওয়ার আছে বলার ক্ষেত্রে বলবো সামথিং টু ইট। সামথিং টু ইট। আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে সাথে বাক্যগুলো মুখে বলার চেষ্টা করবেন, কারণ মুখে যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের জড়তাটা কাটবে না। মুখের জড়তা কাটাতে হলে বেশি বেশি করে বলার প্র্যাকটিস করতে হবে। কিছু বোঝার আছে, সামথিং টু আন্ডারস্ট্যান্ড। এবার আপনি বলছেন যে এখানে কিছু বোঝার আছে, একটু ধৈর্য ধরো। তো কিছু বোঝার আছে বলার ক্ষেত্রে বলবো সামথিং টু আন্ডারস্ট্যান্ড। কিছু চাওয়ার আছে, সামথিং টু ওয়ান্ট। এবার আপনি বলতে চাচ্ছেন কিছু চাওয়ার আছে। তো কিছু চাওয়ার আছে বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে সামথিং টু ওয়ান্ট। সামথিং টু ওয়ান্ট। কিছু শোনার আছে, সামথিং টু লিসেন। লিসেন শব্দের অর্থ কিন্তু শোনা। তো আপনি যদি এবার কাউকে বলতে চান কিছু শোনার আছে তাহলে কি বলবেন? সামথিং টু লিসেন। সামথিং টু লিসেন। কিছু শেখার আছে, সামথিং টু লার্ন। আমি আগেও বলেছি যে যখন আমরা কারো কাছ থেকে শিখি সেটাকে বলি লার্ন, আর যখন কাউকে আমরা শেখাই তখন বলি টিচ। তো কিছু শেখার আছে বলার ক্ষেত্রে বলবো সামথিং টু লার্ন। সামথিং টু লার্ন। কিছু জানার আছে, সামথিং টু নো। নো শব্দের অর্থ কি জানা। তো আপনি যদি কাউকে বলতে চান কিছু জানার আছে তাহলে আপনাকে বলতে হবে সামথিং টু নো। সামথিং টু নো। কিছু লেখার আছে, সামথিং টু রাইট। এবার আপনি একজনকে বলতে চাচ্ছেন কিছু লেখার আছে, তাহলে আপনাকে বলতে হবে সামথিং টু রাইট। এবার আমরা ভোকাবুলারিগুলো শিখে রাখি যেগুলো আপনাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই এগুলো জানতে হবে। ডু অর্থ কি করা, সি অর্থ দেখা, সে অর্থ বলা, ইট অর্থ খাওয়া, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, ওয়ান্ট অর্থ চাওয়া, লিসেন অর্থ শোনা, লার্ন অর্থ শেখা, নো অর্থ জানা, রাইট অর্থ লেখা। তো এগুলোই ছিল আজকের বাক্য। আমি আশা করছি ঠিক একই নিয়মে আপনি কিছু বাক্য নিজে নিজে তৈরি করে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি দেখতে চাই আপনি আসলে কতটুকু শিখতে পারলেন। তো এমন সহজ সহজ যদি ক্লাস পেতে চান তাহলে অবশ্যই ফলো করতে হবে, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ক্লাসটি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।